শয়তান চায় আপনি ভালো কাজ থেকে দূরে থাকুন। শয়তান চায় আপনি মন্দ কাজ বেশি বেশি করুন। তাই আসুন, শয়তান থেকে বাঁচতে হলে দেখতে থাকি রেহান টিভি 98। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যদি কেউ জানতো সদা সর্বদা তাই করত। তাই আসুন যে যেখানে আসি ওখান থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভবিষ্যতে দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আমি গুনাহগার, পিতামাতার দোয়ায়, বন্ধু বান্ধবের উসিলায় আজ ইউটিউবে কথা করতে পারতেছি। অতীতে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় কিছু ভিডিও দিয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। তাই আজকে নতুন একটি পর্ব নিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও দেখবেন এবং দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আজকের পর্ব হচ্ছে 11, শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। মারেফাতের প্রামাণ্যে একটি বিষয়। এই বিষয়ে জানতে হলে অলি আল্লাহর কাছে যেতে হবে। আসুন আমরা অলি আল্লাহকে ভালোবাসি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। শয়তান থেকে বাঁচতে হলে কৌশল অবলম্বন করতে হবে এবং হাদিস এবং কোরআন সম্বন্ধে চলতে হবে। আসুন আমরা আজকে কিছু জানবো। ঘর থেকে বের হওয়ার সময় শয়তান কি ধোঁকা দেয় তা থেকে জানবো। হাদিসে কি আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন ব্যক্তি তার ঘরের দরজা দিয়ে বের হয় অথবা বলেছেন বাড়ির দরজা দিয়ে বের হয়, তখন তার সাথে দুজন ফেরেশতা নিযুক্ত থাকে। অতঃপর যখন সে বলে বিসমিল্লাহ, তখন ফেরেশতাদ্বয় বলে তোমাকে হেদায়াত দেয়া হয়েছে। যখন সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তারা বলে তোমাকে রক্ষা করা হয়েছে। আর যখন বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তখন তারা বলে তোমাকে যথেষ্ট করা হয়েছে। অতঃপর তার দুসঙ্গী দুটি শয়তান তার সাথে মিলিত হয়। তখন ফেরেশতা সঙ্গীদ্বয় শয়তান দুটিকে বলে, এমন ব্যক্তির ব্যাপারে তোমরা কি করবে যাকে হেদায়াত দেয়া হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং রক্ষা করা হয়েছে। ইবনু মাজাহ, হাদিস নং 3886, জামিউল আহাদিস তাবরানী। স্বামী স্ত্রীর সহবাসের সময়ও কি শয়তান থাকে? জানতে হলে দেখতে থাকুন। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো মানুষ আপন স্ত্রীর সাথে মিলন শুরু করার সময় যদি বিসমিল্লাহ না বলে, তখন শয়তান তার প্রস্রাবের ছিদ্র পথে জড়িয়ে যায় এবং সেই পুরুষের সাথে সেও যৌন মিলনে শরীক হয়। নাউজুবিল্লাহ। আর মিলনের পূর্বে বিসমিল্লাহ এবং দোয়া পড়ে নিলে শয়তান সে কাজে অংশ নিতে পারে না, যেমন হাদিস শরীফে আছে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যখন আপন স্ত্রীর সাথে মেলামেশার ইচ্ছা করে, তখন সে যেন এ দোয়াটি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবাস শাইতানা ওয়া জানিবিস শাইতানা মা রাযাকতানা। তাহলে সে মিলনের দ্বারা স্বামী স্ত্রীর তকদিরে কোনো সন্তান থাকলে শয়তান কোনো কাজেই সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফ, হাদিস নং
6961, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজা, আহমদ, ইবনু হিব্বান। শর্মাইত দিনী ভাই বোনেরা, শয়তানের চক্রান্ত অতি শুষ্ক। আমরা জানবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। ভালো জিনিস দেখতে বিরক্তি লাগবে, ওই সময় মনে করতে হবে শয়তান কাছে আসছে। অপর হাদিসে আসছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিজড়া মানুষ জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো যে এমনটা কি করে হতে পারে? জবাবে তিনি বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর মাসিক স্রাব চলাকালীন কোনো মানুষকে স্ত্রীয় স্ত্রীর সাথে সঙ্গম করতে নিষেধ করেছেন। সুতরাং ঋতুস্রাব চলাকালে মহিলাদের সাথে সঙ্গম করা হলে শয়তান তার আগে আগে থাকে। শয়তানের দ্বারা মহিলা গর্ভবতী হয় এবং হিজড়া সন্তান প্রসব করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আর তুমি তাদের সাথে সম্পদ এবং সন্তানদের মাঝে অংশগ্রহণ করো। সূরা ইসরা আয়াত নং 64। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান ধোঁকা দিয়ে থাকে। প্রত্যেক মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাকে খোঁচা দেয়। যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক মানব শিশুর ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাকে খোঁচা দেয়। ফলে শয়তানের খোঁচার কারণে ওই শিশু সজোরে কেঁদে ওঠে। কেবল মারিয়াম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ঈসা আলাইহিসসালাম এ থেকে মুক্ত ছিলেন। বুখারী ও মুসলিম, মিশকাত হাদিস পৃষ্ঠা নং 18। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কান্না করে শয়তানের স্পর্শ বা খোঁচা মারার কারণে। বুখারী ও মুসলিম, মিশকাত শরীফ পৃষ্ঠা নং 18, ইবনু হিব্বান, তাবরানী। হাই তোলার সময় শয়তান ধোঁকা দেয়। হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের কারো যখন হাই আসে তখন সে যেন সাধ্যমতো উহাকে প্রতিহত করে। কেননা তোমাদের কেউ যখন হাই তোলার সময় হা বলে মুখ খুলে ফেলে তখন শয়তান হাসে। বুখারী শরীফ, হাদিস নং 3115, মুসলিম, আহমদ, ইবনু হিব্বান, বাইহাকি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন হাই তোলে তখন সে যেন তার মুখের উপরে বাম হাত দিয়ে বাধা দেয়, কেননা শয়তান তার মুখের মধ্যে প্রবেশ করে। মুসলিম শরীফ, হাদিস নং 7683, আবু দাউদ। সন্ধ্যার সময় শয়তান ধোঁকা দেয়। আসুন, জানতে হলে দেখতে হবে। সন্ধ্যার সময় যখন রাতের আঁধার ঘনীভূত হতে থাকে তখন শয়তান পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাই এ সময় শিশুদেরকে বাইরে বের হতে দেওয়া উচিত নয়। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন সন্ধ্যার সময় রাতের অন্ধকার নামে তখন তোমাদের শিশুদেরকে ঘরের বাইরে বের হতে দিবে না, কেননা তখন শয়তান পৃথিবীতে মাঝে ছড়িয়ে পড়ে। যখন রাতের কিছু অংশ চলে যায় তখন শিশুদেরকে প্রয়োজনে বের হতে দিবে। তোমার ঘরের দরজা আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে। আল্লাহর নাম নিয়ে তোমার বাতি নিভিয়ে দিবে। আল্লাহর নাম নিয়ে তোমার পানির পাত্রের মশক ইত্যাদি মুখ বেঁধে নিবে। আল্লাহর নাম নিয়ে
পাত্র, হাঁড়ি, কলসি, পাতিল, বাসন ইত্যাদি ডেকে নিবে, আড়াআড়ি করে কিছু রেখে হলেও। বুখারী শরীফ হাদিস নং 3106। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার, আপনাদের সামনে আজকে যা কিছু বর্ণনা করলাম, আল্লাহ তাআলা যেন এর উপর আমল করে আমি সহ সকল মুসলমান ভাই বোনকে দুনিয়া আখিরাতে কামিয়াব হই, এই দোয়া রেখে আজকের মতো এখানে ইতি টানছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকল মুসলমানকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য কোনো ভাই আমল করতে পারলে সেই নেকি আপনিও পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।